বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। ১.১ তাওহিদের ভাষাগত ও পারিভাষিক অর্থ। আরবি ভাষায় তাওহিদ শব্দটি এসেছে ওয়াহাদা ক্রিয়ামূল থেকে, যার অর্থ হল একক বা অদ্বিতীয় করা, একত্ব প্রতিষ্ঠা করা। শাব্দিক অর্থে তাওহিদ মানে হল একটি বিষয়কে একক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করা এবং তার সঙ্গে কোনো অংশীদার না রাখা। পারিভাষিক অর্থে তাওহিদ বলতে বোঝায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার রুবুবিয়াত অর্থাৎ প্রতিপালন কর্তৃত্ব, উলুহিয়াত অর্থাৎ উপাস্যত্ব এবং আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে সম্পূর্ণরূপে একক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করা, বিশ্বাস করা এবং তদনুযায়ী জীবন পরিচালনা করা। ইসলামের সমগ্র ইমারত তাওহিদের এই মহান ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ওয়ামা আরসালনা মিন কাবলিকা মির রসুলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। আর তোমার পূর্বে আমি যে রাসূলই প্রেরণ করেছি তাকে এই ওহী দিয়েছি যে আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। সূরা আল আম্বিয়া ২১-২৫। ১.২ তাওহিদের মূল প্রকারভেদ। ইসলামী আকিদার পণ্ডিতগণ তাওহিদকে প্রধানত তিনটি মূল ভাগে বিভক্ত করেছেন। এই তিনটি ভাগ একে অপরের পরিপূরক এবং পরিপূর্ণ ঈমানের জন্য তিনটিকেই একসাথে ধারণ করা অনিবার্য। ক তাওহিদুর রুবুবিয়া। রুবুবিয়া অর্থ প্রতিপালন ও কর্তৃত্ব। এই তাওহিদের অর্থ হল এই বিশ্বাস রাখা যে আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা এবং এই বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র পরিচালক। তিনি কাউকে সৃষ্টিতে, নিয়ন্ত্রণে বা রক্ষণাবেক্ষণে শরিক করেননি। ঐতিহাসিকভাবে আরবের মুশরিকরাও এই তাওহিদ আংশিকভাবে স্বীকার করত। তারা বলত আল্লাহই সৃষ্টিকর্তা, কিন্তু কেবল রুবুবিয়ার স্বীকৃতি একজন মানুষকে ইসলামে প্রবেশ করায় না, যদি না সে উলুহিয়াত ও আসমা ওয়া সিফাতের তাওহিদও পালন করে। খ তাওহিদুল উলুহিয়া। এটি তাওহিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় ভাগ। উলুহিয়া মানে হল উপাসনার অধিকার। এই তাওহিদের অর্থ যাবতীয় ইবাদত, দোয়া, ভয়, ভালোবাসা, আশা, তাওয়াক্কুল, নজর মান্নত এবং কুরবানি সব কিছু কেবল ও কেবলমাত্র আল্লাহর জন্য নিবেদন করা। এই তাওহিদের বিরোধী হল শির্ক, অর্থাৎ ইবাদতের কোনো অংশ গায়রুল্লাহর দিকে ফেরানো। এটি মূলত সব নবীর দাওয়াতের কেন্দ্রবিন্দু। গ তাওহিদুল আসমা ওয়া সিফাত। আল্লাহর সুন্দর নামগুলো অর্থাৎ আসমাউল হুসনা এবং তার গুণাবলীকে যেভাবে কোরআন ও সহিহ হাদিসে বর্ণনা করা হয়েছে, ঠিক সেইভাবে কোনো রকম বিকৃতি অর্থাৎ তাহরিফ, অস্বীকৃতি অর্থাৎ তাতিল, রূপদান অর্থাৎ তাকিফ এবং তুলনা অর্থাৎ তামসিল ছাড়াই বিশ্বাস করা। আল্লাহর হাত, মুখ, চোখ আছে, কিন্তু তা সৃষ্টির হাত, মুখ, চোখের মতো নয়। তাওহিদ কেন ইসলামের ভিত্তি? ইসলামের প্রতিটি ইবাদত, বিধান, নৈতিকতা এবং জীবন দর্শন তাওহিদের ওপর প্রতিষ্ঠিত। নামাজ, রোজা, হজ, জাকাত প্রতিটি তাওহিদের বাস্তব প্রকাশ। তাওহিদ থেকে বিচ্যুতিই হল সব পথভ্রষ্টতার মূল। এ কারণেই ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেছেন, তাওহিদ জানা ও মানা এবং শির্ক থেকে দূরে থাকাই দ্বীনের প্রথম ও সর্বোচ্চ দায়িত্ব। ১.৩ শির্ক অর্থাৎ তাওহিদের বিপরীত। শির্ক মানে হল আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। কোরআনে শির্ককে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শির্ক করাকে ক্ষমা করবেন না, তবে এর চেয়ে নিম্নের পাপ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। সূরা নিসা ৪৮। এ কারণেই সব নবী রাসূলের প্রথম ও সবচেয়ে জরুরি কাজ ছিল মানুষকে শির্ক থেকে ফিরিয়ে এনে তাওহিদের দিকে আহ্বান করা। শির্ক ৩ প্রকার। শিরকে আকবার, বড় শির্ক, যা ইসলাম থেকে খারিজ করে দেয়। শিরকে আসগার, ছোট শির্ক, যেমন রিয়া বা লোক দেখানো আমল। এবং শিরকে খাফি, গোপন শির্ক, যেমন মনে মনে কারো ওপর অতিরিক্ত নির্ভর করা। ২.১ নবুয়তের ধারা। একই বার্তার পুনরাবৃত্তি। ইসলামের দৃষ্টিতে নবুয়তের ইতিহাস মূলত একটি একক চেইনের মতো, যার প্রতিটি নবী একই মূল বার্তা নিয়ে এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের উপাস্য নেই। ভিন্ন ভিন্ন যুগে, ভিন্ন ভিন্ন জাতির কাছে, ভিন্ন ভিন্ন ভাষায়, কিন্তু মূল দাওয়াত একই। কুরআনে আল্লাহ বলেন, আর আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহের ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সূরা নাহাল ৩৬।
এই একটি আয়াত সমগ্র নবুয়াতের ইতিহাসের সারসংক্ষেপ। 2.2 আদম আলাইহিসালাম ও প্রথম মানব সমাজ। মানবজাতির পিতা হজরত আদম আলাইহিসালাম ছিলেন প্রথম নবী এবং প্রথম মানুষ। আল্লাহ তাকে সরাসরি সৃষ্টি করেছেন এবং তাকে সমস্ত জ্ঞান দান করেছেন। প্রথম মানব সমাজ তাওহীদের ওপরই ছিল। শিরক পরবর্তীতে অনুপ্রবেশ করেছে। হাদিসে রয়েছে, নূহ আলাইহিসালামের পূর্বে মানবজাতি 10 শতাব্দী ধরে ইসলামের ওপর প্রতিষ্ঠিত ছিল। তারপর শয়তান ধীরে ধীরে মানুষকে নেক মানুষদের মূর্তি তৈরি ও পূজার দিকে নিয়ে গেল। এভাবেই পৃথিবীতে প্রথম শিরকের সূচনা হল। কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা। মানুষ ছিল একই উম্মাত, অতপর আল্লাহ নবীগণকে পাঠালেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে। সূরা আল বাকারা 213। 2.3 নূহ আলাইহিসালাম দ্বিতীয় পিতার তাওহীদী সংগ্রাম। হজরত নূহ আলাইহিসালামকে বলা হয় মানবজাতির দ্বিতীয় পিতা, কারণ মহাপ্লাবনের পর তার বংশধররাই পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। তার দাওয়াত ছিল প্রায় 950 বছর ব্যাপী, ইতিহাসের দীর্ঘতম এবং সবচেয়ে ধৈর্যশীল তাওহীদী সংগ্রামের একটি। তিনি রাত দিন প্রকাশ্যে গোপনে কেবল এক বার্তাই দিয়েছেন, আল্লাহকে একমাত্র উপাস্য হিসাবে মেনে নাও। কুরআনে সূরা নূহে তার এই দীর্ঘ ও অক্লান্ত দাওয়াতের বিবরণ রয়েছে। মাত্র কয়েকজন বিশ্বাস করেছিল, কিন্তু নূহ আলাইহিসালাম হার মানেননি। তিনি বলেছিলেন, রাব্বি, আমি আমার কওমকে রাতে এবং দিনে ডেকেছি। তার কাছেও মূল দাওয়াত ছিল ওদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসার এই 5 মূর্তির পূজা ছেড়ে এক আল্লাহর কাছে ফিরে আসো। 2.4 ইব্রাহিম আলাইহিসালাম তাওহীদের ইমাম। হজরত ইব্রাহিম আলাইহিসালাম ছিলেন তাওহীদের মহান পথিকৃৎ। কুরআনে তাকে খালিলুল্লাহ এবং উসওয়াতুন হাসানা বা সুন্দর আদর্শ বলা হয়েছে। তিনি একা নিজের পিতার ঘরের প্রতিমা ভেঙেছেন, নমরুদের দরবারে তাওহীদের দলিল পেশ করেছেন এবং অগ্নিতে নিক্ষিপ্ত হওয়ার মুখে দাঁড়িয়েও আল্লাহের একত্বে অবিচল থেকেছেন। তার সুপ্রসিদ্ধ দোয়া কুরআনে সংরক্ষিত, হে আমার প্রতিপালক, এই শহরকে নিরাপদ করুন এবং আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। সূরা ইব্রাহিম 35। তার দাওয়াতের মূল ছিল প্রতিমা ও পূজার সম্পর্ক ছিন্ন করো, আর যিনি সৃষ্টি করেন, মারেন, বাঁচান, কেবল তাঁরই ইবাদত করো। মিল্লাতে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিমের ধর্ম। কুরআনে বারবার মুসলিমদের মিল্লাতে ইব্রাহিম তথা ইব্রাহিমের আদর্শ অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ ইব্রাহিম আলাইহিসসালাম তাওহীদকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করেছিলেন, পরিবার, সমাজ, রাষ্ট্র ও ব্যক্তিজীবনে। তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম এবং ইসহাক আলাইহিসসালামও তাওহীদের বার্তা বহন করেছেন। 2.5 মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালাম। হজরত মুসা আলাইহিসসালাম ফিরাউনের দরবারে গিয়ে সবার আগে বলেছিলেন, আমাদের প্রতিপালক তিনি, যিনি প্রতিটি জিনিসকে তার সত্তা দান করেছেন, তারপর পথ দেখিয়েছেন। সূরা তহা 50। তৌরাতের প্রথম বিধানও ছিল, আমি তোমার প্রভু, আমার সামনে অন্য কোনো উপাস্য রাখবে না। হজরত দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালামও ছিলেন একই তাওহীদের পথে। কুরআন বলে, সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসকে চিঠিতে লিখেছিলেন, নিশ্চয়ই এটি সুলাইমানের পক্ষ থেকে এবং এটি পরম করুণাময় দয়ালু আল্লাহের নামে। আমার বিরুদ্ধে ঔদ্ধত্য প্রদর্শন করো না এবং আমার কাছে আত্মসমর্পণকারী হয়ে এসো। এই আত্মসমর্পণ ছিল তাওহীদের প্রতি। হজরত ঈসা আলাইহিসসালাম, যাকে কিছু সম্প্রদায় আল্লাহর পুত্র বলে দাবি করে, তিনি নিজে কিন্তু সম্পূর্ণ তাওহীদের শিক্ষা দিয়েছিলেন। কোরআনে আল্লাহ তার মুখে বলান, নিশ্চয়ই আল্লাহই আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক, সুতরাং তার ইবাদত করো, এটাই সরল পথ। সূরা আলে ইমরান 51। কেয়ামতের দিন ঈসা আলাইহিসসালাম নিজেই আল্লাহর কাছে বলবেন যে তিনি কখনও তাকে উপাস্য হিসেবে মানতে বলেননি। 3.1 মক্কার অন্ধকারে আলোর আগমন। ষষ্ঠ শতাব্দীর আরব ছিল তাওহীদ থেকে সবচেয়ে দূরে সরে যাওয়া একটি সমাজ। কাবাঘরে 360টি মূর্তি, মেয়ে শিশু জীবন্ত সমাহিত, জুয়া, মদ, রক্তপাত, এই ছিল তৎকালীন আরবের চিত্র। এমন একটি পরিবেশে আল্লাহ পাঠালেন তার শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াত ছিল তাওহীদের। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বল, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সফল হবে। মক্কায় ১৩ বছরের পুরো জীবন তিনি তাওহীদের শিক্ষা দিয়েছেন, শিরকের মূলোৎপাটন করেছেন। এর আগে কোনো রাষ্ট্র, সমাজ বা বিধান নয়। ৩.২ কালিমায়ে তাওহীদ, সর্বকালের সেরা বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। এই ছোট্ট বাক্যটি ইসলামের মূল ভিত্তি। লা ইলাহা অংশটি নেতিবাচক, আল্লাহ ছাড়া যত উপাস্য আছে সব বাতিল। ইল্লাল্লাহ অংশটি ইতিবাচক, একমাত্র আল্লাহই প্রকৃত উপাস্য। এই দুই অংশ মিলিয়ে একটি পূর্ণাঙ্গ তাওহীদি বিশ্বদর্শন তৈরি হয়। ৩-১ শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি। আল্লাহ সাক্ষ্য দিলেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, এবং ফেরেশতাগণ ও জ্ঞানীগণও এই সাক্ষ্য দিলেন। সূরা আলে ইমরান ৩.১৮। ৩.২ কোরআনে তাওহীদের কেন্দ্রীয় ঘোষণা। পবিত্র কোরআনের সূরা ইখলাস, সূরা ১১২ কে পুরো কোরআনের ১/৩ সমতুল্য বলা হয়েছে, কারণ এটি তাওহীদের সারসংক্ষেপ। কুল হুয়াল্লাহু আহাদ, বল, তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। এই ৪টি আয়াত তাওহীদুর রুবুবিয়া, তাওহীদুল উলুহিয়া এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত তিনটিকেই একসাথে ধারণ করে। এটি সমস্ত নবীর বার্তার পরিশোধিত রূপ। ৩.৪ মদিনায় তাওহীদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। মক্কায় তাওহীদের আকিদা পোক্ত করার পর রাসূল মদিনায় একটি তাওহীদ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এখানে আইনের উৎস ছিল আল্লাহর ওহী, বিচারের মানদণ্ড ছিল কুরআন ও সুন্নাহ। এটাই হল তাওহীদের পরিপূর্ণ বাস্তবায়ন, শুধু ব্যক্তির হৃদয়ে নয়, রাষ্ট্র ও সমাজেও। মক্কা বিজয়ের দিন রাসূল কাবায় প্রবেশ করে ৩৬০টি মূর্তি ধ্বংস করেছিলেন এবং তিলাওয়াত করেছিলেন, যা আল হাক্কু ওয়া জাহাক আল বাতিল, সত্য এসেছে এবং মিথ্যা বিদূরিত হয়েছে। সূরা ইসরা ৮১। এটি তাওহীদের বিজয়ের ঘোষণা। ৩.৫ বিদায় হজের ভাষণ, তাওহীদের শেষ উপদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ হজে আরাফাতের ময়দানে লক্ষাধিক সাহাবার সামনে যে ভাষণ দিয়েছিলেন তার মূল ছিল তাওহীদের স্মরণ। তিনি বলেছিলেন, তোমরা আমার পর কুফর ও শিরকে ফিরে যেও না। তিনি ৩বার সাক্ষ্য নিয়েছিলেন, আমি কি তোমাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি? সাহাবারা বলেছিলেন, হ্যাঁ। তিনি বলেছিলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। তাওহীদই ইসলামের প্রথম স্তম্ভ। ইসলামের ৫ স্তম্ভের প্রথমটি হল কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য ৪টি স্তম্ভ, নামাজ, রোজা, হজ ও জাকাত, তাওহীদের উপর দাঁড়িয়ে আছে। তাওহীদ ছাড়া কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ৪.১ তাওহীদ কেবল বিশ্বাস নয়, জীবন দর্শন। অনেকে মনে করেন তাওহীদ মানে শুধু মুখে বলা আল্লাহ এক, কিন্তু প্রকৃত তাওহীদ হল একটি সম্পূর্ণ জীবন দর্শন, যা চিন্তায়, চরিত্রে, আচরণে, ব্যবসায় বাণিজ্যে, পারিবারিক জীবনে, রাজনীতিতে এবং সমাজনীতিতে প্রকাশ পায়। একজন মুয়াহিদ অর্থাৎ তাওহীদে বিশ্বাসী কেবল আল্লাহকে ভয় করে, কেবল আল্লাহর কাছে আশা রাখে, কেবল আল্লাহর বিধান মানে। তাওহীদের বাস্তব প্রতিফলন দেখা যায় নামাজে, যেখানে সে কেবল আল্লাহর সামনে মাথা নত করে, ব্যবসায়, যেখানে সে হারাম থেকে বিরত থাকে, কারণ আল্লাহ দেখছেন, পারিবারিক জীবনে, যেখানে সে ন্যায় বিচার করে, কারণ আল্লাহ পর্যবেক্ষক। জেনে রেখো, নিষ্ঠাপূর্ণ দিন কেবলই আল্লাহর জন্য। সূরা আজ-জুমার ৩৯:৩। ৪.২ আধুনিক যুগের শিরক নতুন রূপে পুরনো ফাঁদ। আধুনিক যুগে শিরক নতুন রূপ ধারণ করেছে। প্রতিমা পূজার জায়গায় এখন এসেছে অর্থ, ক্ষমতা, খ্যাতি ও ভোগবাদের পূজা। যখন কেউ অর্থ উপার্জনের জন্য সব নীতিনৈতিকতা বিসর্জন দেয়, সে আসলে অর্থকেই তার ইলাহ বানিয়েছে। যখন রাষ্ট্র আল্লাহর আইনের বদলে মানুষের তৈরি আইনকে সর্বোচ্চ মানে, সেটিও এক ধরনের ইলাহ প্রতিষ্ঠা। জ্যোতিষবিদ্যা, কুষ্ঠিবিচার, তাবিজ কবজ, মাজার পূজা, পীর দরবেশকে ওয়াসিলা ছাড়া সরাসরি ডাকা, এগুলো সব তাওহীদের বিরোধী। কুরআন এদেরকে তাগুত বলেছে।
তাওহিদের দাওয়াত মানে তাগুতকে অস্বীকার করা এবং একমাত্র আল্লাহর দিকে ফিরে আসা। জেনে রেখো, নিষ্ঠাপূর্ণ দিন কেবলই আল্লাহর জন্য। সূরা আজ-জুমার ৩৯:৩। ৪.৩ তাওহিদ ও মানসিক শান্তি। আধুনিক মনোবিজ্ঞানও স্বীকার করে যে মানুষ যখন তার জীবনের মূল উদ্দেশ্য হারিয়ে ফেলে তখন সে মানসিক অশান্তিতে পড়ে। তাওহিদ এই সমস্যার গভীরতম সমাধান। যখন একজন মানুষ বিশ্বাস করে যে তার জীবন মৃত্যু, রিজিক সমৃদ্ধি সবকিছুই আল্লাহর হাতে, তখন সে অযথা দুশ্চিন্তা ও মানবীয় হতাশা থেকে মুক্ত হয়। কুরআনে আল্লাহ বলেন, জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি পায়। সূরা রাদ ২৮। তাওহিদের মূল অনুশীলনী হল আল্লাহর জিকির। এটি কেবল ধর্মীয় বিষয় নয়, এটি মানসিক এবং আত্মিক স্বাস্থ্যের শ্রেষ্ঠ প্রেসক্রিপশন। ৪.৪ তাওহিদ ও সামাজিক ন্যায়বিচার। তাওহিদের একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিফলন হল মানবিক সাম্য। যখন সকলেই একই আল্লাহর সৃষ্টি এবং সকলেই একই আল্লাহর সামনে জবাবদিহি করবে, তখন কেউ কারো উপর অন্যায়ভাবে শ্রেষ্ঠত্ব দাবি করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো আরবীর অনারবীর উপর শ্রেষ্ঠত্ব নেই, কোনো শ্বেতাঙ্গের কৃষ্ণাঙ্গের উপর শ্রেষ্ঠত্ব নেই, কেবল তাকওয়া ব্যতীত। তাওহিদ দারিদ্র্য ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে, কারণ জাকাত, সাদকা ও ইনসাফ ভিত্তিক অর্থনীতি সবই তাওহিদের সামাজিক বহিঃপ্রকাশ। তাওহিদ রাজনৈতিক অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, কারণ ফেরাউন, নমরুদ ও তাগুতি শক্তিকে অস্বীকার করাই তাওহিদের প্রাথমিক শর্ত। ৪.৫ তাওহিদ মৃত্যু ও পরকালের দৃষ্টিতে। কবরে প্রথম প্রশ্ন হবে, তোমার রব কে? এই প্রশ্নের উত্তর তাওহিদের মধ্যেই নিহিত। তাওহিদে বিশ্বাসী মানুষ দৃঢ়ভাবে বলবে, আমার রব আল্লাহ। কিয়ামতের দিন সবচেয়ে বড় মুক্তি হবে তাওহিদের স্বীকৃতি এবং সবচেয়ে বড় ধ্বংস হবে শিরকের দিকে ফিরে যাওয়া। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, যদি তুমি পৃথিবীপূর্ণ পাপ নিয়ে আমার সামনে আসো এবং আমার সাথে কাউকে শরিক না করো, তাহলে আমি তোমার কাছে পৃথিবীপূর্ণ মাগফিরাত নিয়ে আসব। তিরমিজি। এটাই তাওহিদের মহত্ব। ৪.৬ তাওহিদি দাওয়াত আমাদের দায়িত্ব। প্রতিটি মুসলিম নবীদের উত্তরাসূরি। নবীদের দায়িত্ব ছিল তাওহিদের দাওয়াত দেওয়া। আমাদের দায়িত্বও তাই। পরিবারে, সমাজে, ব্যবসায়, শিক্ষায় সর্বত্র তাওহিদের বার্তা পৌঁছে দেওয়া। কুরআনে আল্লাহ বলেন, তোমরাই সর্বোত্তম উম্মত, মানুষের জন্য বের করা হয়েছে। তোমরা ভালোকে আদেশ করো, মন্দকে নিষেধ করো এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। সূরা আল ইমরান ১১০। তাওহিদের দাওয়াত মানে শুধু বক্তৃতা নয়, জীবন দিয়ে তা প্রমাণ করা। নামাজ যখন নিষ্ঠার সাথে পড়া হয়, ব্যবসায় যখন সততা থাকে, পরিবারে যখন ইনসাফ থাকে, তখন সেটাই তাওহিদের জীবন্ত দাওয়াত। আদম আলাইহিসসালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ১,২৪,০০০ নবী ও রাসূলের একই বার্তা ছিল। ভিন্ন ভিন্ন ভাষা, ভিন্ন ভিন্ন জাতি, ভিন্ন ভিন্ন যুগ, কিন্তু দাওয়াত একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, শিরক ও তাগুত থেকে দূরে থাকো। তাওহিদ শুধু একটি ধর্মীয় বিশ্বাস নয়, এটি একটি সম্পূর্ণ জীবন দর্শন, সভ্যতার ভিত্তি এবং মানব মুক্তির সনদ। শিরক মানুষকে দাস বানায়, তাওহিদ মানুষকে আল্লাহ ছাড়া সকলের দাসত্ব থেকে মুক্ত করে। আজকের মুসলিম সমাজ যে সংকটে পড়ে আছে, তার একমাত্র সমাধানও তাওহিদে ফিরে আসা। ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তাওহিদকে প্রতিষ্ঠিত করা, এটিই সকল নবীর উম্মতের প্রতি শেষ নবীর শেষ ওসিয়ত। হে আমাদের রব, আমাদেরকে হেদায়ত দেবার পর আমাদের অন্তরসমূহকে বক্র করবেন না এবং আপনার কাছ থেকে আমাদেরকে রহমত দিন। সূরা আল ইমরান ৩:৮। সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহিল আজিম। ওয়াসসালামু আলা মানিত্তাবা আল হুদা। যে হিদায়াতের অনুসরণ করে তার উপর শান্তি বর্ষিত হোক। সব নবীদের একই দাওয়াত, তাওহিদের শিক্ষা।